মিস্টার এক্সের নতুন পর্বে আপনাদের স্বাগতম। এই পর্বে থাকছে 7টি রহস্যময় ঘটনার যার এখনও মীমাংসা হয়নি। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। নাম্বার 1-এ রয়েছে ওকভিলে বাবলস। 1994 সালের 7ই আগস্ট ওকভিলের বাসিন্দারা এক অদ্ভুত বৃষ্টি লক্ষ্য করেন। সেই বৃষ্টিতে পানির ফুটার পরিবর্তে জেলাটিন সমৃদ্ধ বাবল পড়ছিল। বমি বমি ভাব হয়ে একটি বিড়াল ছানা মারা যাওয়ার পর ওই বাবলসগুলো টেস্টিং এর জন্য পাঠানো হয়েছিল। তাতে 2 ধরনের ব্যাকটেরিয়া পাওয়া গিয়েছিল, যার একটি মানুষের পাকস্থলীতে জন্মায়। টেস্টের ফলাফল জেলাটিনগুলো কোনো জীবন্ত জীব থেকে এসছে, আবার কেউ কেউ বলেন শ্বেত রক্তকণিকা হতে। কিছু আদিবাসী এই ঘটনাকে সামরিক পরীক্ষার অংশ বলে দাবি করেন, কেননা ওই সময় ওই এলাকায় সামরিক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছিল। নাম্বার 2-এ রয়েছে পোলক টুইন্স। 1957 সালে 2 বোন, জোয়ান যার বয়স 11 এবং জ্যাকলিন যার বয়স 6 সড়ক দুর্ঘটনায় নিহত হন। 1 বছর পর তাদের মা যমজ সন্তান জন্ম দেন, একজন জেনিফার ও গিলিয়ান। তারপর তিনি এক অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেন। জেনিফারের দেহে জন্ম চিহ্ন ছিল যা জ্যাকলিনের মতোই। তাদের মা তাদের নিয়ে একটি গেম খেলেন, যেখানে জেনিফার এবং গিলিয়ান, জোয়ান এবং জ্যাকলিন যেভাবে মারা গিয়েছিল ঠিক সেই দৃশ্যের মতোই খেলছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো বাবা মা কখনোই মেয়েদের সাথে দুর্ঘটনা নিয়ে আলোচনা করেনি। ঘটনাটি শুনে মনোবিজ্ঞানী ডক্টর ইয়ান স্টিভেনসন এই সিদ্ধান্তে উপনীত হন যে সম্ভবত এই যমজ তাদের বোনদের পুনরুত্থান ছিল। নাম্বার 3-এ রয়েছে স্ক্রিমিং মমি। 1886 সালে একটি মমি আবিষ্কার হয় যার মুখে বিচিত্র ধরনের গন্ধ ছিল, এমনকি তার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিল যা সাধারণ মমিদের মতোই প্রক্রিয়াজাত নয়। ধারণা করা হয় কাউকে হত্যা, বিষপান অথবা জীবন্ত কবর দেওয়া হয়েছিল। এটি ফারাও রামসেস III এর পুত্র প্রিন্স প্যান্টিওয়ের মমি, যা বাবার হত্যার পরিকল্পনা করছিলেন। স্ক্রিমিং মমির রহস্য আজও সমাধান হয়নি। নাম্বার 4-এ রয়েছে দ্যাতলোভ পাসের ঘটনা। 1959 সালের 9 জন অভিজ্ঞ রাশিয়ান পর্বতারোহী ইউরাল পর্বতে নিখোঁজ হন। কয়েক মাস পর তাদের মৃতদেহগুলো খুব অদ্ভুত অবস্থায় পাওয়া যায়। 3 জন মাটিতে পড়েছিল এবং বাকিরা 15 ফুট বরফের নিচে। তাদের একটি গর্তে পাওয়া যায়, যেটি তারা নিজেদের জন্যই খোদাই করেছিল। তাদের ত্বকে আঘাতের চিহ্ন ছিল, সেই সাথে কিছু হাড় ভেঙে গিয়েছিল এবং কিছু অভ্যন্তরীণ আঘাতও ছিল। কিছু লাশে কাপড় ছিল, আবার কিছু ছিল সম্পূর্ণ নগ্ন। একজনের জিহ্বা, একজনের চোখ ছিল না। কেন এবং কিভাবে তাদের হত্যা করা হলো সেটি আজও রহস্য হয়ে রয়ে গেল মানুষের মাঝে। এবার নাম্বার 5-এ রয়েছে জন ডেকার। 1983 সালের কথা। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার স্টাউটসবার্গ নিবাসী জন ডেকার সম্প্রতি তার দাদা মারা গিয়েছেন। তার শেষকৃত্য অনুষ্ঠানের শেষে ভরাক্রান্ত ডন বাড়ি ফিরে আসছিলেন। বাড়ি ফিরে আসার সঙ্গে সঙ্গেই বাড়ির ছাদ, দেয়াল জুড়ে বৃষ্টির মতো পানি পড়া শুরু করে, অথচ বাড়ির ছাদ বা দেয়ালের কোনো পানির পাইপ সংযুক্ত ছিল না। সমস্যা সমাধানের জন্য ডনের বন্ধু পুলিশ ডাকেন। পুলিশের সহায়তায় ডনকে নিয়ে যাওয়া হয় বাড়ির কাছে পিৎজা রেস্টুরেন্টে। অবাক করা বিষয়, ডন বের হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির বৃষ্টি থেমে যায়। ডনের বন্ধু, পুলিশ আরো অবাক হয় যে তারা দেখতে পায় পিৎজা রেস্টুরেন্টে ডনের ঢোকার সঙ্গে সঙ্গে সেখানের দেয়াল এবং ছাদ জুড়ে বৃষ্টি শুরু হয়। এই ঘটনার ব্যাখ্যা আজও দিতে পারেনি বিজ্ঞানীরা। নাম্বার 6-এ রয়েছে বিমিনি রোড। বিমিনি রোড এটি একটি ডুবো শিলা বা বাহামা দ্বীপের উত্তরে বিমিনি দ্বীপের কাছে বিশাল আয়তক্ষেত্রাকার চুনাপাথরের একটি ব্লক ধারণ করেছে। এর গাঠনিক চেহারাটি দেখে অনেকেই দাবি করেন যে এটি একটি হারিয়ে যাওয়া প্রাচীন সভ্যতার প্রমাণ। প্রচলিত মতবাদ এটি প্রকৃতপক্ষে একটি প্রাকৃতিক ল্যান্ডফর্ম, কিন্তু অনেক বিশেষজ্ঞই এ বিষয়ে নিশ্চিত নন। 1968 সালে বিমিনি রোড আবিষ্কার হওয়ার পর 1938 সালের রহস্যবিদ এডগার ক্রাইস এক অদ্ভুত ভবিষ্যৎবাণী করেছিলেন। বিমিনির নিকটবর্তী যুগ এবং সমুদ্রের তল দেশে জলমগ্ন মন্দিরের একটি অংশ এখনও আবিষ্কৃত হতে পারে। প্রত্যাশিত সময় এটি 68-তে, যা খুব বেশি দূরে নয়। এবার সর্বশেষ পার্ট। নাম্বার 7-এ রয়েছে হিমায়িত বালিকা জিন হিলিয়ার্ড। হলিউডের ফ্রোজেন চলচ্চিত্রের এলসা এবং আন্নাকে নিশ্চয়ই মনে আছে সবার। এলসার কারণে বরফে জমে যাওয়া আন্নাকে ভালোবাসা দিয়ে ছাড়িয়ে তোলা হয়। এবার বাস্তবেই আন্নাকে খুঁজে পাওয়া গেছে, নাম জিন হিলিয়ার্ড। ঘটনাটি ঘটেছে 1980 সালের 20 ডিসেম্বর। ওই দিন জিন হিলিয়ার্ড তার গাড়ি নিয়ে যুক্তরাষ্ট্রের মিনেসোটার ল্যাংভাইয়ের তুষার পড়া রাস্তা ধরে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি এসে হঠাৎ তিনি সিদ্ধান্ত নেন গাড়ি চালানো থামিয়ে তুষার পড়া রাস্তায় একটু হেঁটে বেড়াবেন। এরপর বাড়ির লোকেরা যখন তাকে খুঁজে পায় তখন তিনি অচেতন অবস্থায় 6 ঘন্টা ধরে তুষার পড়া রাস্তায় পড়ে আছেন। সে সময় তাপমাত্রা ছিল -22 ডিগ্রি সেলসিয়াস। যখন তাকে হাসপাতালে নেওয়া হয় তখন তার মধ্যে বেঁচে থাকার কোনো লক্ষণ ছিল না। তুষারে থাকতে থাকতে তার চামড়া এতটাই শক্ত হয়ে গিয়েছিল যে শরীরে ইনজেকশন ঢুকাতে পারছিল না চিকিৎসকরা। সবাই ভেবেছিলেন জিন মারা গেছে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে 3 দিন বাদে হাত পা নাড়াতে শুরু করেন জিন। 6 সপ্তাহ পর সবার চোখের সামনে দিয়ে দিব্যি হেঁটে বাসায় ফিরছেন জিন হিলিয়ার্ড। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।